আহ আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম দ্যাট ইজ ইউনিট 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তো তাতে ইউনিটস পড়েছি, আমরা ডাইমেনশনস পড়েছি। আজকে পড়বো এরর। আমরা যে কোনো মেজারমেন্ট নিতে গেলেই যত ভালো করেই মেজারমেন্টটা নিই না কেন, দেয়ার শুড এক্সিস্ট সাম এরর। সেই এরর গুলো আমরা বিভিন্নভাবে তাকে ক্লাসিফাই করব। কত রকমের এরর হয়, সেই এরর গুলোকে কিভাবে মিনিমাইজ করা যায়, সেই সমস্ত ক্যালকুলেশনস একটুখানি দেখব। আরেকটা জিনিস আজকে পড়বো, দ্যাট ইজ সিগনিফিকেন্ট ফিগার। সিগনিফিকেন্ট ফিগার বলতে বোঝাচ্ছে যে আমরা কোনো একটা নাম্বার দিলে সেই নাম্বারের কোন ডিজিট গুলো অ্যাকসেপ্টেবল ডিজিট হিসেবে ট্রিট করব, কোন ডিজিট গুলো অ্যাকসেপ্টেবল ডিজিট হিসেবে ট্রিট করব না। ওকে, সো লেট আস স্টার্ট। স্ক্রিনটা ভিজিবল সবার কাছে? Yes, ma'am. Yes, ma'am. Okay. Okay. Yes, ma'am. আচ্ছা, সো উই উইল স্টার্ট উইথ এরর। এরর যার বাংলা হচ্ছে ত্রুটি। আমরা যখনই কোনো মেজারমেন্ট করি, মেজারমেন্টের ব্যাপারটা আসছে এই কারণে যে ফিজিক্সের তোমরা ল্যাবে দেখেছো, বা অন্য তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তোমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করবে। আমরা যে কোনো জিনিসই শুধু তো ফিজিক্যালি ব্যাপারটা করি না, সেটাকে এক্সপেরিমেন্টে কাজে লাগে। So when you are doing some experiment, there should be a little bit of error. সে তুমি যত ভালো করে এক্সপেরিমেন্টটা করো না কেন, আর যদি একটু বাজে করে করো তাহলে তো একটু বেশি এরর থাকবেই। তো এই এরর জিনিসটা অ্যাকচুয়ালি আমরা কি করে বুঝবো যে এররটা এসছে বা কতটা এরর হয়েছে, সেটা আমরা কি করে বুঝতে পারবো? এই কারোর একটা মাইক আনমিউট করা আছে, একটু মিউট করো, খটখট করে আওয়াজ হচ্ছে। ওকে, so at first come to the definition of error. কি বলছে? error কে ফার্স্টে ডিফাইন করছে। error is defined as the difference between measured value and actual value. কথাটার মানে কি? ধরো তোমাকে একটা রড দেওয়া হয়েছে, তুমি জানো সেই রডটার মানে তোমাকে বলে দেওয়া হয়েছে যে তোমাকে একটা 1 মিটার লম্বা রড দেওয়া হলো। এবার তোমাকে এক্সপেরিমেন্ট করতে দেওয়া হয়েছে, তুমি এক্সপেরিমেন্ট করে দেখছো, এক একবার এক এক রকমের রেজাল্ট পাচ্ছ। হয়তো দুবার তিনবার মাপ নিলে, একবার হয়তো 1 মিটার 1 মিলিমিটার হলো, একবার হয়তো 1 মিটারের থেকে 1 মিলিমিটার কম হলো, বা কখনো হয়তো আরেকটু বেশি হলো, 1 মিটার 2 মিলিমিটার, এরকম কিছু একটা কিছু মেজারমেন্টস এলো। তো তাহলে এই যে ভ্যালুস গুলো এলো, এইগুলো কি? These are treated as measured value, তাই তো? তুমি মেজার করেছো যে ভ্যালুগুলো, those are measured value। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কোনটা হবে বলো? 1 meter. 1 মিটার, এক্স্যাক্টলি। যে অ্যামাউন্টটা আমার মানে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, যেটা আমি জানি যে দিস শুড বি দ্য ভ্যালু, সেইটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। আর যেটা আমি মাপলাম তাতে সামান্য কিছু এদিক ওদিক থাকতে পারে, আবার পুরো একদম কংক্রিট 1 মিটার আমি পেয়েও যেতে পারি। তো সেই ক্ষেত্রে যদি আমি কখনো বাই চান্স 1 মিটার পেয়ে যাই, তো আমি বলবো যে দিস ইজ কমপ্লিটলি অ্যাকিউরেট, যে আমি পুরো একেবারে 1 মিটারই পেয়েছি, কোনো এরর নেই। কিন্তু এই সিচুয়েশন ভীষণ আইডিয়াল সিচুয়েশন, জেনারেলি যে এটা ঘটে না, কিংবা হয়তো তুমি দেখা গেল 1000 টাইমস নিলে একবার হয়তো হলো। সো দ্যাটস ওয়াই দেয়ার অলওয়েজ এক্সিস্টস সাম এরর। আর এই এররটার পরিমাণ হচ্ছে তুমি যেটা মেপেছো আর তোমার অ্যাকচুয়াল যেটা ভ্যালু পাওয়া উচিত ছিল, সেই দুটোর ভেতরে যে ডিফারেন্সটা। তাহলে আমার যদি রডটা থাকে 1 মিটার এবং আমি সেটা মেপে থাকি 1 মিটার 2 মিলিমিটার, তাহলে দুটোর ভেতর ডিফারেন্সটা কত হলো? মানে অ্যাকচুয়াল ভ্যালু আর মেজার ভ্যালুর ভেতর? এক্স্যাক্টলি। 2 millimeter. তো 2 মিলিমিটার ইজ দ্য অ্যামাউন্ট অফ এরর। বোঝা গেছে? এবার Yes, তোমরা ma'am. স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গেজের কথা শুনেছো, এখনো পড়োনি, হোয়াট এভার। তো ওইখানে দেখেছো স্লাইড ক্যালিপার্সে আমরা কিন্তু 1 মিলিমিটারকে আবার 10 খানা ভাগে ভাগ করি, আবার স্ক্রু গেজে সেইটাকে আবার আরো 10 খানা, মানে 100 division.
হ্যাঁ, মানে আমরা 1 মিলিমিটারকে 100 খানা ভাগে ভাগ করি। তো ওই সূক্ষ্ম মেজারমেন্ট গুলো কেন দরকার হচ্ছে বা কেন আমরা স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গেজ এই জিনিসগুলো নিচ্ছি এবার বোঝা যাচ্ছে। তুমি হয়তো একটা জিনিস Yes, মাপলে ma'am. তাতে তোমার এরর এলো 1 মিলিমিটার, ঠিক আছে, কিংবা হয়তো তুমি দেখলে যে 1 মিলিমিটারের থেকে একটু কম তোমার মেজারমেন্টটা আসছে, তখন সেই 1 মিলিমিটারের যে কম মেজারমেন্টটা আসছে সেই অ্যামাউন্টটা কতটা সেটাকে তোমাকে মেজার করতে হবে। তোমাকে একটা ধরো অত 1 মিটার লম্বা আমি দিচ্ছি না, আর একটু ছোট ধরো সাইজ দিচ্ছি, ধরো 2.5 একটা সেন্টিমিটার একটা কিছু এসছে লেন্থ। তো 2.5 সেন্টিমিটার মানে কি? 2.5, তার মানে 2 হচ্ছে সেন্টিমিটার আর 5 হচ্ছে মিলিমিটার। ঠিক আছে, সাধারণ স্কেলের কথা ভাবো তুমি, একটা কিছু তোমাকে মেজার করতে দিলাম, তুমি দেখলে সেটা 2.5 মিলিমিটার হয়েছে। এমনি আমরা যখন নর্মাল কন্ডিশনে মাপতে যাই তখনই দেখি যে অনেক সময় হয়তো দেখা গেল যে সেটা 2.5 অব্দি যায়নি, তার একটু আগে অব্দি গেছে। বুঝতে পারছি 2.4 কে ক্রস করেছে কিন্তু 2.5 অব্দি যায়নি। তাহলে এই যে ফ্র্যাকশনাল যে ব্যাপারটা, মানে 4 থেকে 5, মানে 4 মিলিমিটার আর 5 মিলিমিটার, তার মাঝখানে কোন জায়গায় আছে মেজারমেন্টটা, এটা যদি আমি মোর অ্যাকিউরেটলি মাপতে পারি তাহলে আমার এরারটা অনেক কম হবে। দ্যাটস ওয়াই উই ইউজ দোজ টাইপ অফ ইনস্ট্রুমেন্টস। সেই ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করি যাদের নাকি রিজলিউশনস আর ভেরি হাই, এবং সেটা ইউজ করি কখন? যখন আমরা খুব সূক্ষ্ম জিনিস কিছু মেজার করি। ঠিক আছে, তোমার বাড়ি থেকে তোমার বাস স্ট্যান্ড অব্দি ডিস্টেন্স মাপতে গিয়ে যদি আমার 2 মিলিমিটার কম মেপে ফেলি, কিছু যাবে আসবে না। এই জিনিসগুলো বুঝে, মানে আমরা সব জায়গায় কিন্তু স্ক্রু গেজ বা স্লাইড ক্যালিপার্স কে টানবো না। আমরা যখন খুব সূক্ষ্ম মেজারমেন্ট করছি তখন এররটাকে কমানোর জন্য আমাদেরকে ওই ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করতে হয়। তো তাহলে এরর জিনিসটা কি সেটা বোঝা গেল, যে আমার যে ভ্যালুটা অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ডাইজড যে ভ্যালুটা দেয়া আছে আর আমি মেজার করে যেটা পেয়েছি, এই ডিফারেন্সটা হচ্ছে এরর। এইবার দেখো, এররটা পজিটিভও তো হতে পারে, নেগেটিভও হতে পারে। কিরকম? ধরো ওই যে যেটা বললাম যে 1 মিটার মাপতে দিয়েছি, তুমি সেটা 1 মিটার না মেপে 1 মিটারের থেকে যদি ধরো 1 মিলিমিটার কম মাপলে, তাহলে তোমার একটা এরর এলো। সেই এররটা কত হবে? মেজার্ড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু যদি তুমি করো, তাহলে এইখানে তোমার এররটা হবে নেগেটিভ। মেজার যেটা করেছো সেটা অ্যাকচুয়াল ভ্যালুর থেকে কম মেজার করেছো, দ্যাটস ওয়াই এইখানে এররটা হবে নেগেটিভ। ওয়ারেস তুমি যদি 1 মিটার মাপতে দিয়েছে, 1 মিটারের থেকে সামান্য একটু বেশি মেপে ফেলো, দেন ইয়োর এরর উইল বি পজিটিভ। এটা Positive. বোঝা গেছে? পজিটিভ এরর Yes, এবং ma'am. নেগেটিভ এরর ব্যাপারটা কিরকম ভাবে আসে? যেটা মাপা উচিত তার থেকে যদি কম মেপে ফেলো, তাহলে তুমি একটু কম মেপেছো, তার মানে নেগেটিভ এরর হয়েছে তোমার। যে এররটা এসছে ওটা নেগেটিভ এসছে। এবং যদি তুমি একটু বেশি মেপে ফেলো, তাহলে তোমার যেটা মাপার কথা তার থেকে একটু বেশি মেপে ফেলেছো, সো ইওর এরর হ্যাজ বিন পজিটিভ। এবার মনে আছে যখন আমরা স্লাইড ক্যালিপার্স এর এক্সপেরিমেন্ট করেছিলাম, আমরা পজিটিভ এরর কে মাইনাস করতাম, নেগেটিভ এরর কে প্লাস করতাম। এবার বোঝা যাচ্ছে ফান্ডাটা কেন? নেগেটিভ এরর মানে আমি একটুখানি কম মেপে ফেলেছি, তো কাজেই আমাকে তাহলে যতটা কম মেপেছি সেটাকে যদি যোগ করে দিই তাহলে আমি অ্যাকচুয়াল রেজাল্টটা পাবো। সিমিলারলি পজিটিভ এরর মানে হচ্ছে আমার যতটা মাপার কথা তার থেকে আমি একটু বেশি মেপে ফেলেছি, তাহলে অ্যাকচুয়াল মেজারমেন্টটা পেতে গেলে কি করতে হবে? যেটা বেশি মেপেছি সেটাকে মাইনাস করতে হবে। এইবারে আশা করছি ব্যাপারটা Yes, ক্লিয়ার ma'am. হচ্ছে যে পজিটিভ এরর কেন আমরা বিয়োগ করি এবং নেগেটিভ এরর কেন আমরা যোগ করি। সো এরপরে আমরা পড়বো হচ্ছে টাইপস অফ এরর। এরর ব্যাপারটা বোঝা গেছে, পজিটিভ নেগেটিভ এরকমও ব্যাপারটা বোঝা গেছে। এবারে এরর গুলোকে আমরা কত রকম ভাবে ভাগ করতে পারি দেখো। ফার্স্টে আছে র্যান্ডম এরর, তারপর আছে সিস্টেমেটিক এরর, তারপরে আছে কনস্ট্যান্ট এরর। ঠিক আছে, এই যে এই তিনখানা এরর বললাম, এদের নামগুলোই কিন্তু বলে দেবে যে এই এরর গুলো ঠিক কিরকম ভাবে অকার করে। ফার্স্ট ওয়ান ইজ র্যান্ডম এরর। র্যান্ডম এরর নামটা থেকে আমি কি বুঝতে পারছি যে দিস এরর এটা কিরকম হতে পারে? র্যান্ডম এরর এই টার্মটা থেকে আমরা এক্স্যাক্টলি কিরকম আমাদের ফিলিংসটা হতে পারে যে এই এররটা কিরকম হতে পারে, তোমরা বলো দেখি।
পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু একটা হতে পারে। না, এই এররটা কেন হচ্ছে, মানে কারণটা কি? এই কারণটাই কিন্তু নামের মধ্যে লুকিয়ে আছে। ম্যাম যে কোনো লাইক মানে আমাদের ভুলের জন্য বা যে কোনো একটা র্যান্ডম কারণ হতে পারে। র্যান্ডামলি এররটা হয়, তাই র্যান্ডম এরর। Exactly. The error has been occurred randomly because of any reason. মানে এই এররটা কিন্তু আমাদের হাতে নেই। আমরা হয়তো খুব ভালো করে এক্সপেরিমেন্ট করছি, এবার একজন, ধরো তোমরা দুজন মিলে করছো, একজনের আজকে কোনো কারণে মেজাজ ভালো নেই, এবার সে যত ভালো করেই করতে যাক না কেন তার মনটা একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে। সো ওইখানে যে কন্ডিশন, যে এররটা হচ্ছে, সেটা আমাদের হাতে আছে? আমাদের হাতে নেই। তোমরা ধরো এক্সপেরিমেন্ট করছো, করতে করতে ধরো এই ধরো 2টোর সময় এক্সপেরিমেন্ট শুরু করেছো, 2:15 অব্দি এক্সপেরিমেন্টটা ডেটা গুলো নিলে। এবার 2টো থেকে 2:15-র মধ্যে কিছুটা টেম্পারেচার ডিফারেন্স হয়েছে, সামান্য হলেও হয়েছে। সেই এররটার, সেই টেম্পারেচার ডিফারেন্সের জন্য যে এররটা হবে, সেটা আমি কোথা থেকে মাপবো? সেটা তো মাপার কোনো যন্ত্র নেই, বা সেটা যে অ্যাকচুয়ালি কতটা অফার করছে সেটার সম্বন্ধে আমাদের কোনো ধারণাও নেই। সো অল দিস টাইপস অফ এরার্স আর নোন অ্যাজ র্যান্ডম এরর। তাহলে আমরা র্যান্ডম এররের ডেফিনেশন হিসেবে কি বলতে পারি? যে র্যান্ডম এরর ইন এক্সপেরিমেন্টাল মেজারমেন্টস আর কজড বাই আননোন and unpredictable changes in the experiment. এটা সবার ক্লিয়ার হলো? Why the Yes, error ma'am. is Yes, known ma'am. as random error? Yes, ক্লিয়ার হয়েছে ma'am. সবার? র্যান্ডম এরর নামটাই বলে দিচ্ছে যে, এবং নামগুলো কি বলছে না, দ্য কজ অফ দ্য এরর, সেটাই কিন্তু বলে দিচ্ছে নামগুলো। তাহলে এবার দেখা যাক এই র্যান্ডম এরর কি কি কারণে ঘটতে পারে, মানে এই র্যান্ডমনেসটাই কি কি কারণে আসতে পারে। Random error in experimental measurements are caused by unknown and unpredictable changes in the experiment. মানে ওই যেটা আমি বললাম যে আমরা কিছু প্রেডিক্ট করতে পারি না, মানে যে এররটা হচ্ছে আমরা চেষ্টা করেও সেটাকে হাঁটাতে পারছি না। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল কজ অফ র্যান্ডম এরর, মানে ওর ডেফিনেশনটাই ওর কজ বলতে পারো। এবার এরর তো হলো, এররটাকে মিনিমাইজ করতে হবে। একটা জিনিস মনে রাখবে যে আমরা এখানে যখনই করবো দেখবে আমরা মিনিমাইজিং এরর করছি, কখনো কিন্তু মানে এররটাকে একদম মানে জিরো করে দেওয়ার কথা বলছি না। বিকজ এরর এমন একটা জিনিস, সেটাকে এস্টিমেট যখন তুমি করবে, সেই এস্টিমেট করতে গেলেও সামান্য এরর হয়ে যেতে পারে, এবং সেটাকে যখন সাবট্রাক্ট বা অ্যাডিশন করবে তখনও তোমার যে অ্যাকচুয়াল ভ্যালু, সেটাতেও সামান্য কিছু ভুলভাল থাকতে পারে, সামান্য হয়তো সূক্ষ্ম ভুল, কিন্তু সেটা কখনো এইরকম র্যান্ডমই কোনো একটা ভুল রয়েছে। তো কাজেই এই ধরনের জিনিসগুলোর রেসপেক্টে আমরা বলতে পারি যে এরর ক্যান অলওয়েজ বি মিনিমাইজড, কিন্তু এরর কখনোই জিরো করতে পারি না, এরর কান্ট বি নাল। আমরা আমাদের হাতে যতটা আছে সেটা দিয়ে ম্যাক্সিমাম চেষ্টা করতে পারি এররটাকে যতটা পারা যায় কম করতে, কিন্তু জিরো এরর আমরা কখনোই করতে পারি না। জিরোর হয়তো খুব কাছাকাছি যাবো, হয়তো পয়েন্টের পরে 9খানা শূন্য 1 এতটাও এরর হলো, কিন্তু there may exist some error. That's why we always use to minimize the error, not to nullify the error. ঠিক আছে, এবার দেখা যাক এই র্যান্ডম এরর তো হলো, এবার সেটাকে আমরা কিভাবে মিনিমাইজ করব। ফার্স্ট বলেছে দেখো, ইউজ অ্যান ইনস্ট্রুমেন্ট which has smaller least count. এইটা তোমাদের কিছুটা আইডিয়া অলরেডি ল্যাব ক্লাসে হয়ে গেছে। আমরা জানি ওই ধরো তোমাকে একটা কিছু মেজার করতে দেওয়া হলো, ধরো স্টুডেন্ট নাম্বার এ, তাকে একটা কিছু মেজারমেন্ট করতে দেওয়া হলো, একটা লেন্থ মাপতে দেওয়া হলো, এবং তাকে যে ইনস্ট্রুমেন্টটা প্রোভাইড করা হলো দ্যাট ইজ আ নর্মাল স্কেল। ঠিক আছে, সেই নর্মাল স্কেল দিয়ে সে তার ধরো মোবাইলের বেধটা, মানে চওড়া কতটা, সেটা সে মাপছে। ঠিক আছে, তো এবার সে মাপতে গিয়ে দেখলো যে তার মোবাইলটা হচ্ছে 4.2 সেন্টিমিটার চওড়া। ঠিক আছে, হয়ে গেল। এইবার যে এই জিনিসটাকেই তাকে আমি মাপতে দিলাম, আরেকজনকে, তাকে আমি দিয়ে দিলাম হাতে একটা, কি নামটা বললো, কি দিতে পারি, কোন ইনস্ট্রুমেন্ট Ma'am, দিতে পারি? ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার্স, গুড, এক্স্যাক্টলি। ভার্নিয়ার ক্যালিপার্স কেন?
না আমরা জানি আমাদের যে নর্মাল স্কেল রয়েছে সেই নর্মাল স্কেলের প্রিসাইজ মেজারমেন্ট দিতে পারে হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স, এবং ভার্নিয়ার ক্যালিপার্স এরও যদি আমরা প্রিসাইজ মেজারমেন্ট চাই সেইটা দেবে আমাকে কে? ইনস্ট্রুমেন্টের নামটা স্ক্রু গেজ। স্ক্রু গেজ। ভেরি গুড। তো তাহলে বোঝা যাচ্ছে, কিংবা ধরো কোনো একটা সরু তার দিলাম, সেই সরু তারটার রেডিয়াসটা মাপছি আমরা। এবার একজন সেইটাকে মাপলো হচ্ছে ধরো 0.5 মিলিমিটার। কাকে দেয়া হয়েছে? শুধুমাত্র একটা নর্মাল স্কেল। সে মাপলো সরি 0.5 মিলিমিটার বলছি, 0.5 সেন্টিমিটার, দ্যাট ইজ 5 মিলিমিটার। ঠিক আছে। তারপরে আরেকজন যাকে নাকি তোমার স্লাইড ক্যালিপার্স দেওয়া রয়েছে, সে সেইটারই লেন্থ মাপলো 0.52 মিলিমিটার, এই সেন্টিমিটার। একজন মাপলো 0.5 সেন্টিমিটার, একজন মাপলো 0.52 সেন্টিমিটার। তাহলে দেখো, যে 0.5 সেন্টিমিটার মেপেছে তার পক্ষে কিন্তু 0.52 মাপা সম্ভব নয়। তার কারণ কি? সে 0.5 মাপতে পারে, 0.6 মাপতে পারে, 0.4 মাপতে পারে, কিন্তু 5 আর 6 এর মাঝখানে যে ডিভিশন গুলো সেটা কিন্তু নর্মাল স্কেল দিয়ে সে মাপতে পারে না। দ্যাটস ওয়াই সে কিন্তু 0.5 অব্দি সে প্রিসাইজলি মেজার করতে পারবে, যে নাকি শুধুমাত্র নর্মাল স্কেল দিয়ে মেজার করছে। whereas আমি যদি স্টুডেন্ট নাম্বার বি কে সেই একই মেজারমেন্ট উইথ দ্য হেল্প অফ স্লাইড ক্যালিপার্স দিয়ে করতে দিই, সে কিন্তু মাপছে 0.52। কেন না? সে 0.5 আর 0.6 এর মধ্যে আরো 10খানা ডিভিশন পেয়ে যাচ্ছে। তো তাহলে তার মেজারমেন্টটা আরো অ্যাকিউরেট হলো। এবার স্টুডেন্ট নাম্বার সি তে আসি। তার হাতে ধরিয়ে দিয়েছি আমি স্ক্রু গেজ। সে কত দাগ পাবে? সে পয়েন্টের পরে 3 পয়েন্টের দাগ পরে পাবে। আরো দুটো। হ্যাঁ, না মানে মিলিমিটারের যদি রেসপেক্টে নিই তাহলে পয়েন্টের পরে দুটো, কিন্তু আই এম টকিং ইন সেন্টিমিটার স্কেল। সো ইয়েস ম্যাম, সেন্টিমিটার স্কেলে সে 3টে। পয়েন্টের পরে 3টে দাগ পাবে। তার মানে সে যখন মেজার করলো তখন সে হয়তো পেলো 0.523। তাহলে সব থেকে বেশি প্রিসাইজলি এবং অ্যাকিউরেটলি মেজার করতে পারলো এবং যার মেজারমেন্টে এরারটা সব থেকে কম হলো, সে কে? সে হচ্ছে স্টুডেন্ট নাম্বার সি, যার হাতে নাকি আমি স্ক্রু গেজ ধরিয়ে দিয়েছি। তাহলে এইখান থেকে আমরা এই মিনিমাইজেশনের পয়েন্ট নাম্বার 1টা ক্লিয়ার হয়ে গেল আমাদের, যে if we use an instrument which has smaller least count, then it will measure minimum amount of error. It will give the result which has minimum amount of error. Okay, clear to everybody? এটা বোঝা গেছে? যত ইয়েস ম্যাম। সূক্ষ্ম জিনিস মাপতে হবে তত আমরা যত স্মলার লিস্ট কাউন্ট ওয়ালা ইনস্ট্রুমেন্ট ইউজ করব তত প্রিসাইজ মেজারমেন্ট আমরা পাবো। নাম্বার 2, এইটা দেখো, বলছে টেক লার্জ নাম্বার অফ ডেটা অ্যান্ড দেন অ্যাভারেজ ইট। এই কথাটা কেন বলছে? না দেখো, আমরা যখনই কোনো এক্সপেরিমেন্ট করি তখনই দেখেছো যে আমরা তো কোন একটা কিছু ধরো লেন্থ মাপছি, একবার লেন্থ মাপলেই তো হয়ে যেত। আমরা তা করি কি? তা করি না। আমরা মেজারমেন্ট একবার নিই, দুবার নিই, মানে কম করে আমরা 4-5টা করে মেজারমেন্ট নিই, এবং যত সূক্ষ্ম জিনিস মাপতে যাই তত কিন্তু বেশি সংখ্যক অফ মেজারমেন্ট আমরা নিই। উই টেক লার্জ নাম্বার অফ মেজারমেন্টস। এইটা নিই কেন নিই? আমরা এতদিন জাস্ট এমনি নিয়ে আসতাম যে ঠিক আছে, একটা এক্সপেরিমেন্ট করতে বলেছে, 5বার করতে বলেছে, 5টা ডেটা নিয়ে নিলাম, হয়ে গেল। কিন্তু কখনো ভাবিনি যে এই জিনিসটা আমরা কেন নিই। তো কেন নিই সেটার পেছনে একটা কারণ আছে। কারণটা আমি একটু আরেকটা পিপিটিতে একটু এক্সপ্লেন করছি। তো বলেছে লার্জ নাম্বার অফ ডেটা নিতে হবে অ্যান্ড দেন কি করতে হবে? তাকে অ্যাভারেজ করতে হবে। ওকে, তো আমাদের এই লার্জ নাম্বার অফ ডেটা নেয়ার পেছনে এবং অ্যাভারেজ নেয়ার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে টু মিনিমাইজ দ্য এরার। এবার দেখা যাক এরার আমরা কিভাবে মিনিমাইজ করছি। এই কার আনমিউট করা রে? একটু মিউট কর। গৌরাঙ্গ, প্লিজ মিউট ইউর মাইক। ওকে, এইবারে আমরা কোথায় চলে গেল? ওয়েট আ মিনিট।
আচ্ছা, ধরে নাও আমরা একটা মেজারমেন্ট নিয়েছি, সেই মেজারমেন্টটার নাম হচ্ছে M1, ঠিক আছে? তাহলে আমি মেজারমেন্ট নাম্বার 1 নিলাম হচ্ছে M1, সরি, measurement number 1 is M1, capital M suffix 1, ঠিক আছে? এই M1 মেজারমেন্টের ভ্যালু ধরে নাও 2.5, this is the actual value, তার সাথে কিছু এরর থাকবে। আমরা এটা ধরেই মানে এটা এতক্ষণে এত আলোচনা থেকে বুঝে গেছি যে আমরা যখন কোনো জিনিস মেজারমেন্ট করছি তাতে কি থাকে, যে অ্যাকচুয়াল ভ্যালুটা পাওয়ার কথা সেইটা থাকবে and with some error, সেই এররটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, মানে আমি যেটা মাপার কথা তার থেকে একটু বেশি মেপে ফেলতে পারি, একটু কম মেপে ফেলতে পারি, রাইট? সো আমি এখানে প্রথমে নিলাম M1 is equals to 2.5 প্লাস এখানে আমি ধরো 0.03, এই যে জিনিসটা লিখলাম, এই ব্যাপারটা বুঝতে পারছো সবাই? M1 is the amount of measurement যেটা নাকি আমি মেপেছি। এখানে 2.5 বলে একটা জিনিস এসছে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু। আমাকে যে লেন্থটা দেওয়া হয়েছে যে এই জিনিসটা মাপো, সেটার লেন্থটা অরিজিনাল লেন্থ দ্যাট ইজ দ্য ট্রু ভ্যালু অর অ্যাকচুয়াল ভ্যালু ইজ 2.5, কিন্তু আমরা যেটা মেজার করেছি অবভিয়াসলি তাতে সামান্য হয়তো একটু এরর আছে, অ্যান্ড দ্যাট এরর হচ্ছে এইটা 0.03, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আমরা যে মেজারমেন্টটা পেয়েছি তাতে কিন্তু একটুখানি এরর রয়ে গেছে। এই এররটার পরিমাণ কত? 0.03। এবার তুমি বলবে যে এদের একটা ইউনিট চাই। আচ্ছা ঠিক আছে, একটা ইউনিট বসিয়ে দিচ্ছি আমি। ধরে নাও অল দিস আর মেজার্ড ইন সেন্টিমিটার, ঠিক আছে? তো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ মেজারমেন্ট, দ্য ফার্স্ট ওয়ান M1। এরপর আমি কি বলেছি, যদি একটাই মেজারমেন্ট করে রেখে দিতাম তাহলে আমার মেজারমেন্টটা থেকে যেত হচ্ছে 2.53 সেন্টিমিটার, রাইট? আমি তা করলাম না, আমি কি বললাম যে আমি লার্জ নাম্বার অফ মেজারমেন্ট নেব। ভালো কথা, ধরো আমি আরেকটা মেজারমেন্ট নিলাম যার নাম হচ্ছে M2, এন্ড সেই M2 টার ভ্যালু আমি কত পেলাম, কিছু একটা ধরে নাও, কত তোমাদের ইচ্ছে একটা কিছু ধরে নাও, ধরো 2.5, তার সাথে আমরা এরর পেলাম এইটা, ঠিক আছে? দিস ইজ ম্যাম M2টা কি সেকেন্ড, ম্যাম M2টা কি সেকেন্ড টাইম করলেন? সেকেন্ড যে মেজারমেন্টটা নিলাম, ওকে। এবার আমরা আরেকটা নিলাম মেজারমেন্ট, তার নাম দিয়ে দিলাম M3, ঠিক আছে? এই M3 ভ্যালুটা আবার একটা কিছু ধরে নাও 2.5, আর এইখানে ধরে নাও 0.04, এটা ধরে নাও নেগেটিভ এরর, ঠিক আছে? হলো? তাহলে ধরো দেখো আমি বেশি কিন্তু নিইনি, জাস্ট 3খানা মেজারমেন্ট নিয়েছি। আমি যদি শুধু প্রথম মেজারমেন্টটা নিয়ে রেখে দিতাম তাহলে আমার এরর পার্ট থাকতো প্লাস 0.03 সেন্টিমিটার, সেকেন্ড পার্টে এরর থাকতো প্লাস 0.02 সেন্টিমিটার, থার্ড পার্টে থাকতো মাইনাস 0.04 সেন্টিমিটার। এইবার আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে র্যান্ডম এররটাকে মিনিমাইজ করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে এরর গুলো আমি পেয়েছি সেই এরর গুলোকে যোগ করতে হবে, দিয়ে যতগুলো নাম্বার অফ মেজারমেন্ট আমরা পেয়েছি সেটা দিয়ে ভাগ করতে হবে, মানে পাতি কথায় আমাদেরকে অ্যাভারেজ করতে হবে, তাই তো? আমরা দেখেছি যে যখন কোনো আমরা এক্সপেরিমেন্ট করি, কি করি, আমরা বিভিন্ন ডেটা নিই, সেই ডেটাগুলোর অ্যাভারেজ নিই। ধরো একটা কিছুর একটা ফোকাল লেন্থ মাপছো, তখন 10খানা ফোকাল লেন্থ বার করলে, দিয়ে তার অ্যাভারেজ নিলে। অ্যাভারেজ করা মানে কি? গড় নেয়া, যার বাংলা। তার মানে হচ্ছে 10খানা রিডিংকে আমি যোগ করব, হ্যাঁ মিন ভ্যালু, 10খানা রিডিংকে আমি যোগ করছি, যে যোগফলটা পাচ্ছি সেটাকে 10 দিয়ে ভাগ করছি, তাই তো? এইভাবেই আমরা গড় নিই বা মিন ভ্যালু নিই। ওকে, এইবারে দেখো তো এই যে 3টে মেজারমেন্ট আমি পেলাম, এর মিন ভ্যালু কত হবে? নিজেরা করো, আমিও করছি। তাহলে মেজার্ড ভ্যালুটা কত হবে দেখো,
এই তিনটের যোগফল ডিভাইডেড বাই 3 হবে, তাই তো? দ্যাট ইজ 2.5 plus this one, that is the M1 part, তার সাথে যোগ করব আমি সেকেন্ড, that ম্যাম is এটা 2.5ই আসবে। 2.5033 এরকম আসছে। 2.5ই আই থিঙ্ক 2.5ই আসবে সেম প্রসেসে। না, একদমই না, 2.5 এর থেকে একটু এদিক ওদিক আসবে, এবং সেই একটু এদিক ওদিকটা কিন্তু তোমাকে কনসিডার করতে হবে। 2.503। হ্যাঁ, দেখা যাক কি আসে। ডিভাইডেড বাই 3 করলাম, ঠিক আছে? এত সেন্টিমিটার হবে অ্যান্সার। এইবারে দেখো 2.5, যাদের হাতে ক্যালকুলেটর আছে বা এমনি যারা যোগ করবে তারা দেখো। তো তাহলে আমি এইখানে যেটা যোগ করে যেটা বুঝছি, তিনটে 2.5 আছে, আর এখানে 0.03, 0.02 আর একটা 0.04 আছে। তার মানে আমার অ্যান্সারটা হবে 2.5 প্লাস মাইনাস 0.01, সরি প্লাস হবে 0.01 ডিভাইডেড বাই 3, এই হবে অ্যান্সার। যেটাকে নাকি আমরা Yes, ma'am. সিম্পলিফাই করলে, এক্স্যাক্টলি, যেটাকে আমরা সিম্পলিফাই করলে বলো তো কি পাবো? 2.5 2.503 03 হবে 2.503 না 003 হবে? 2.503 হবে। 03 ম্যাম, 503। ম্যাম 03। 2.503, ঠিক আছে? ম্যাম ঠিক আছে এটা? ইয়েস ম্যাম। ম্যাম ম্যাম 2.5 এর তলায় তো 3 থাকবে। হ্যাঁ, তুমি এইটা যোগ করো না, ওপরে যেটা আছে দেখো 2.5 প্লাস 0.03 প্লাস 2.5 প্লাস পুরো ওপরে যেটা আছে ডিভাইডেড বাই 3 করো, দেখো তোমার এই অ্যান্সারই আসবে। করো। আচ্ছা, আমি মাঝের লাইনটা মুছে দিই, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে। এসছে? আমি এটা মুছি নি না, ওকে। আমি কিভাবে করলাম বুঝতে পেরেছো? জাস্ট ওপরে যা যা জিনিসগুলো ma'am. আছে সব কটা ধরে ধরে সুন্দর করে যোগ করে যাও, দিয়ে সবাই কিন্তু, আমি বারবার বলে দিচ্ছি, অ্যাভারেজ নেয়ার প্রসেসে তোমরা একটা ভুল সব সময় করো, যে সব কটা যোগ করে ডিভাইডেড বাই 3 করে দাও। তাহলে কি হয়ে যায়, একদম লাস্টের এন্টিটিটা ডিভাইডেড বাই 3 হয়ে যায়। সব কটা যোগ করবে, ইকুয়াল সাইনটা মারবে, ইকুয়াল সাইন আসার পর যে এন্টিটিটা আসবে সেটাকে ডিভাইডেড বাই 3 করবে। ওকে? আচ্ছা, যারা করেছো ভালো কথা, যারা করোনি তারা ক্লাস ওভার হয়ে যাওয়ার পরে করে নিও। দিস ইজ নাথিং বাট সিম্পল অ্যাডিশন। যোগ করে নেবে সবকটাকে, দিয়ে বারবার বলছি আমি, যোগ করার পরে ইকুয়াল সাইনটা মারবে, মানে তোমাদের ক্যালকুলেটরে যে এন্টিটিটা আসবে সেটাকে 3 দিয়ে ভাগ করবে, and you will get this amount of result, that is 2.503 centimeter, ঠিক আছে? এইবারে দেখো, তোমরা এতক্ষণ যে এন্টিটি গুলো পাচ্ছিলে তাতে কি ছিল? 2.53, 2.52, 2. সরি, এটা হবে 2.46, ঠিক? বোঝা গেল? একদম ফার্স্ট Yes, যে ma'am. এন্টিটিটা পেয়েছিলে সেটার এন্টিটিটা ma'am. অ্যাকচুয়ালি কত ছিল? 2.53, 2.53 ঠিক আছে? সেকেন্ড যেটা পেয়েছিলে তার অ্যামাউন্ট কত ছিল? 2.52 2.52 সেন্টিমিটার। থার্ড যেটা পেয়েছিলে সেটার অ্যামাউন্ট কত ছিল? 2.46 2.46 সেন্টিমিটার, ঠিক আছে? এবারে দেখো অ্যাভারেজ করে যেটা পেলে সেটাতে কি এলো? 2.503 সেন্টিমিটার। ওকে, তোমাদের যে ট্রু ভ্যালু, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু, সেটা কত?
সেইটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। 2.5 এবারে আমাকে বলো তোমরা যে এই 2.5 সেন্টিমিটারের কাছাকাছি কোনটা, এইটা 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 না এইটা, M1 M2 M3 না M, কোনটা 2.5 এর সব থেকে বেশি কাছাকাছি? থার্ড M. ভ্যালুটা অ্যাভারেজটা। অ্যাভারেজটা, তাই তো, এমটা। তাহলে বুঝতে Yes, পারছো ma'am. কেন আমরা, তাহলে বুঝতে পারছো এই যে আমরা অ্যাভারেজ ভ্যালুটা পেলাম, সেইখানে যে সেখানে অবশ্যই এরর আছে, বাট দিস এরর হ্যাজ বিন মিনিমাইজড, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এররকে মিনিমাইজ করা। বোঝা গেছে? তাহলে এবার থেকে বুঝে রাখবে যে আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট করছি, এবার বলতে পারো যে "ম্যাম, এতবার করে কেন করছি, একই তো জিনিস পাচ্ছি, তাহলে কেন বারবার একই জিনিস 3বার 4বার করে করছি?" তার কারণটা হচ্ছে এইটা, ঠিক আছে, যে আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট, সেটাতে আমরা যতগুলো রিডিং পাবো সেই রিডিং এর আমরা যতগুলো অ্যাভারেজ নেব, মানে যত নাম্বার অফ রিডিং নেব এবং তার অ্যাভারেজ নেব, অবভিয়াসলি নাম্বার অফ রিডিং যত বেশি নেব, আমরা যখন অ্যাভারেজ করব তত বেশি সংখ্যা দিয়ে ভাগ করব, অতএব আমাদের এররটা মিনিমাইজ হয়ে যাবে। সো আমি এই সেকেন্ড পার্টটা বোঝাতে পারলাম, হাউ টু মিনিমাইজ এরর, এইটার সেকেন্ড পার্টটা। Yes, ma'am. ইজ ইট ক্লিয়ার টু Yes, ma'am. এভরিবডি? Yes, ma'am. ওকে। সেই কারণেই কিন্তু আমরা কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেকগুলো করে ডেটা নিই, জাস্ট এমনি নিই না। এটা তোমাদের পড়ার সময় মাথায় আসে না ঠিকই যে কেন এতবার করে খাটছি একই জিনিস, কিন্তু তার কারণটা হচ্ছে এটা, টু মিনিমাইজ দ্য। ওকে, আচ্ছা, নাম্বার 3 হচ্ছে স্মলার অবজেক্টস গিভ লার্জ অ্যামাউন্ট অফ এরর। স্মলার অবজেক্ট লার্জ অ্যামাউন্ট অফ এরর দেয়, এটার ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে তোমাদের বাড়ি থেকে ধরো তোমার বাস স্ট্যান্ডের ডিস্টেন্স তুমি মাপছো, ধরো 1 কিলোমিটার। এবার 1 কিলোমিটারে যদি তুমি ধরো 2 মিলিমিটার ভুল মেপে ফেলো, একজন বললো না 1 কিলোমিটার 2 মিলিমিটার, তাতে কিন্তু খুব একটা যাবে আসবে না কিছু, ঠিক আছে। কিন্তু তুমি ভাবো তোমাকে আমি যে জিনিসটা মাপতে দিয়েছি তার সাইজ ছিল 2.5 সেন্টিমিটার, ঠিক আছে, মানে 2 সেন্টিমিটার 5 মিলিমিটার। এবার তাতে যদি তুমি 2 মিলিমিটার ভুল মাপো, তাহলে জিনিসটার লেন্থ কত দাঁড়িয়ে যাবে? 2.7 সেন্টিমিটার। বুঝতে পারছো কতটা অ্যামাউন্ট অফ এরর হয়ে গেল? তো আমরা কিন্তু মানে জাস্ট 2 মিলিমিটারের এররই কিন্তু মাপছি। একটা বড় জিনিসের রেসপেক্টে যখন 2 মিলিমিটার এরর হচ্ছে, দ্যাট এরর ইজ নেগলিজিবল। ওয়ারেস যখন ছোট জিনিস মাপছি, সেটার ক্ষেত্রে কিন্তু ওই 2 মিলিমিটারটা বিশাল এরর হয়ে যাচ্ছে। ওকে, দ্যাটস ওয়াই এই থার্ড পয়েন্টটা বলেছে যে যত আমরা স্মলার অবজেক্ট মাপবো তত কিন্তু সেটা আমাকে লার্জার অ্যামাউন্ট অফ এরর দেবে। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? পয়েন্ট নাম্বার 3। Yes, এবার ma'am. আমি তাহলে চলে যাই পরের টাইপ অফ এরর, র্যান্ডম গেল, এরপরে আসছে সিস্টেমেটিক এরর। আচ্ছা, এবার বলো সিস্টেমেটিক এরর নামটাতে, হ্যাঁ বলো। ম্যাম, হাউ টু মিনিমাইজ এর ওইখানে দুটো পয়েন্ট তো বুঝলাম যে আমরা মিনিমাইজ যেটা আছে সেটা আমরা কিভাবে করতে পারি, কিন্তু এই স্মলার অবজেক্টের সাথে এই মানে ম্যাক্সিমাম মানে লার্জ এরর, এটা কি, এটাতে আমরা কি মিনিমাইজ করব? না, মিনিমাইজ এইটা ওই সেন্সে বলছে যে যত আমরা লার্জার অবজেক্ট মাপবো তত আমাদের এররটা কম হবে, মানে রিলেটিভ এররটা কম হবে। এই এই জিনিসটাই বলতে চাইছে, ওটা হাউ টু মিনিমাইজ বলতে ওইটা বোঝাচ্ছে যে আমরা বড় অবজেক্ট মাপলে তার এররটা কম হবে, ছোট অবজেক্ট মাপলে তার এররটা বেশি হবে, এই সেন্সে বলছে। ওকে। বোঝা গেল? তোমাকে Yes, দুটো ma'am. জিনিস মাপতে দিল, একটা বিশাল বড় জিনিস মাপতে দিল, একটা ছোট জিনিস মাপতে দিল। এবার তুমি অবভিয়াসলি তখন হাউ টু মিনিমাইজ এরর ইন দিস সেন্স, যে তুমি ছোট জিনিসটা যখন তোমাকে বলো যে তুমি একটা কিছু মাপো, তো তুমি এই দুটোর যে কোনো একটা লেন্থ মাপো তো, যাতে নাকি মানে এবং আমাকে মিনিমাম এরর দেবে, তখন ইউ হ্যাভ দ্য চয়েস and you could choose the larger one to have the minimum amount of error. বোঝা গেছে? মানে যদি এরকম কোনো সিচুয়েশন আসে যে যদি একটা বড় জিনিস আর একটা ছোট জিনিস মধ্যে তোমাকে বলা হয় যে এমন একটা জিনিস মেজার করো যাতে নাকি তুমি মিনিমাম এরর পাবে, তখন অবভিয়াসলি তোমাকে কোনটা চুজ করতে হবে? লার্জার জিনিসটা। বোঝা Yes, গেছে? ma'am. ওকে, এবার চলে আসি 2 নম্বর এরর, দ্যাট ইজ সিস্টেমেটিক এরর। আচ্ছা, এই সিস্টেমেটিক এরর এখানেও কিন্তু নামটাই বলে দিচ্ছে যে এররটার সোর্সটা কোনটা। বলো দেখি কিরকম টাইপের এরর? আমাদের কোনো নিজের কোনো মেজারমেন্ট ভুলের জন্য প্রসেসে হতে কোনো পারে, ভুল থাকবে। মেজারিং। হ্যাঁ স্যার, এই হ্যাঁ একজন ম্যাম, একজন মেজারমেন্ট process। থাকতে পারে। একজন একজন করে
কি বলছে মেজারিং বুঝতে প্রসেসে পারলাম। কোনো মেজারমেন্ট প্রসেসে কোনো ভুল থাকলে, ইনঅ্যাকুরেট মেজারমেন্ট থাকলে, বা আমরা যে প্রসেসটা করছি সেটাই ভুল থাকলে। হ্যাঁ, তার মানে এই এরারটা কিন্তু আমাদের গ্রিপের মধ্যে আছে। সিস্টেমেটিক এরার মানে যে সিস্টেমটাতে, মানে যে সিস্টেম অনুসারে আমরা যে এগোচ্ছি সেই সিস্টেমের মধ্যেই কোথাও একটা এরার আছে। সিস্টেমের মধ্যে কিন্তু আমাদের প্রসেসের মধ্যে এরার আছে সেটা আমি বলছি না। হয়তো তোমরা এই এরারটা মানে তোমাদের লাইভ এক্সাম্পল হিসেবে আমরা যদি ল্যাবে যেতে পারি তো দেখাতে পারবো তোমাদেরকে যে যখন আমরা স্ক্রু গেজের এক্সপেরিমেন্ট করি না, তখন স্ক্রু গেজটাকে একবার পুরো রোটেট করলে তার মধ্যে একটা মানে পুরো যে স্ক্রুটা আমরা ঘোরালাম তাতে একটা অ্যামাউন্ট শিফট হয়, ঠিক আছে। এইবার তোমার মানে ধরো একজন একটা এক্সপেরিমেন্ট করে গেল, তারপরে 2 মাস বাদে এসে, 2 মাসের মধ্যে অনেকে অনেকবার সেই স্ক্রু গেজটা ইউজ করে এক্সপেরিমেন্ট করেছে। 2 মাস বাদে এসে তুমি যদি আবার সেই স্ক্রু গেজটাই নিয়ে আবার সেম রিডিং নাও, দেখবে ওখানে একটা সামান্য এরার মানে ভিজিবল, তুমি ভালো মানে সচক্ষে দেখতে পাবে যে ইয়েস হিয়ার ইজ সাম অ্যামাউন্ট অফ এরার। কেন না, ওই যে স্ক্রু গেজের তুমি যে স্ক্রুটা ঘোরাও না, ওটা প্রত্যেকবার ঘোরানোর সাথে সাথে সামান্য করে এবং একটা সিস্টেমেটিক্যালি, মানে প্রত্যেকটা স্ক্রু গেজের করেসপন্ডিং একটা মানে এক চুল করে হয়তো পরেরটা হয়তো বেশি মেজারমেন্ট হয় কিংবা কম মেজারমেন্ট হয়। সেটা হয়তো মানে এত সূক্ষ্ম যে তুমি হয়তো সেকেন্ড মানে তোমার কি পরেই যে এক্সপেরিমেন্ট করবে তার নজরে পড়বে না, যে 10 নম্বরে করবে তারও নজরে পড়বে না, কিন্তু যে 50 নম্বর বারে গিয়ে করবে তার হয়তো সে হয়তো দেখতে পাবে যে সামান্য এক চুল বেশি নড়ে গেছে। তো তার মানে কি, তার মানে এই স্ক্রু গেজটা ওই যে ইনস্ট্রুমেন্টটা, ওই ইনস্ট্রুমেন্টটার মধ্যেই কিন্তু তুমি যত ভালো করেই হ্যান্ডেল করো না কেন, বিকজ অফ হ্যান্ডেল তো করছি আমরা, বিকজ অফ হ্যান্ডেলিং সেখানে একটা সিস্টেম ওয়াইজ একটা এরার হয়। মানে প্রত্যেকবার যে এরারটা হবে সেটা কিন্তু ওই অ্যামাউন্ট অফ এরারই হবে, কিন্তু ওই যে বললাম যে 50 নম্বর বারে গিয়ে দেখা গেল হয়তো এক দাগ সরে গেছে, তাহলে যে 100 নম্বর বারে মেজার করবে সে তার মানে তখন তুমি বলতেই পারো যে আমি যে রেজাল্ট পেয়েছি তার থেকে তুই 2 দাগ বেশি মেজারমেন্ট পাবি। বোঝা গেল? দিস ইজ কল্ড সিস্টেমেটিক এরর। যে একটা ইনস্ট্রুমেন্টে যে পরিমাণ ভুল হচ্ছে সেই ভুলটা কন্টিনিউয়াসলি হয়ে চলেছে। কিংবা ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, তুমি যখন এক্সপেরিমেন্ট শুরু করলে সেটা ধরো সকালবেলা, তুমি যখন শেষ করলে তখন হয়তো দুপুরবেলা, সেখানে টেম্পারেচারের ডিফারেন্স হয়ে গেছে ধরো 5 ডিগ্রি। তুমি জানো প্রত্যেক ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্সে এই মানে ধরো আমি যে কালকে যেটা তোমাদের ল্যাবের যেটা করাচ্ছিলাম দ্যাট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি, ওইখানে আমি বলেছিলাম না যে জলের স্পেসিফিক গ্র্যাভিটি এক একটা টেম্পারেচারে এক এক রকম হয়, সামান্য ডিফারেন্স কিন্তু হয় ডিফারেন্স। তো কাজেই ধরো কেউ একজন এক্সপেরিমেন্টটা শুরু করেছিল 15 ডিগ্রি টেম্পারেচারে, সে যে স্পেসিফিক গ্র্যাভিটি পাবে, যে 16তে করবে তার স্পেসিফিক গ্র্যাভিটির কারেকশনটা আর একটু অন্যরকম হবে। এরকম করতে করতে যে দুপুরবেলা গিয়ে শেষ করবে দ্যাট ইজ 26-এ করবে, তার কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটির কারেকশনটা অন্যরকম হবে। সো দিজ আর অল এরার্স। টেম্পারেচার চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু রিডিং এ বদল আসছে, দিজ আর অল এরার্স। কিন্তু এই এরারটা একটা ছন্দ মেনে হচ্ছে, একটা সিস্টেম মেনে হচ্ছে, দ্যাটস ওয়াই দিজ এরার্স আর সিস্টেমেটিক এরার্স। এবং এই প্যাটার্নটা থেকেই বোঝা যাচ্ছে যে ইফ উই ক্যান ক্যাচ দ্য প্যাটার্ন উই ক্যান মিনিমাইজ দ্য এরার, তাই তো? তো তাহলে চলে এসো এবার Yes, ডেফিনিশনে। ma'am. বলছে সিস্টেমেটিক এরার ইজ কনসিস্টেন্ট রিপিটেবল এরার। ওই যে বললাম কনসিস্টেন্সি থাকবে একটা এবং রিপিট হবে, রিপিটেবল এরার অ্যাসোসিয়েটেড উইথ ফল্টি ইকুইপমেন্ট অর এ ফ্লড এক্সপেরিমেন্ট ডিজাইন। ওকে, এবার কজটাও বুঝতে পারছো একই ব্যাপার। These errors are usually caused by measuring instruments that are incorrectly calibrated or used incorrectly. ইনকারেক্টলি মানে কিন্তু তোমাদের হাতে জিনিস পড়ছে, তোমরা ইনকারেক্টলি মেজার করছো মানে কিন্তু এই নয় যে ইচ্ছাকৃত ভাবে করছো, অনিচ্ছাকৃত ভাবেও হয়তো ইনকারেক্ট হয়ে যাচ্ছে, বাট দ্যাট ইজ ইনকারেক্ট। এবারে মিনিমাইজ কিভাবে করা যাবে সেটা তো বুঝতেই পারছো। সিস্টেমেটিক এরারের ছন্দটা ধরে ফেললেই আমরা সেই ছন্দটাকে যদি অ্যাকচুয়াল মেজারমেন্ট থেকে বাদ দিয়ে দিই তাহলেই হয়ে যাবে সিস্টেমেটিক এরারের মিনিমাইজেশন। তো মিনিমাইজেশন কি বলছে, সিস্টেমেটিক এরার ক্যান বি মিনিমাইজড with careful analysis and design of test conditions and procedure using different equipment or techniques or by trying out an experimental procedure
or a known reference value and adjusting the procedure until the desired result is obtained. আমি যেটা বললাম আর কি সেইটাই, যে আমরা ছন্দটা ধরে ফেলেছি। আরেকবার বোঝাবেন? সিস্টেমেটিক এরর, একটা সিস্টেম মেনে এররটা হচ্ছে, একটা ছন্দ থাকছে এররটাতে। একবার মাপলাম হয়তো 1 মিলিমিটার ভুল এলো, দুবার মাপলাম তাহলে আমি বলে দিতে পারবো যে এটাতে 2 মিলিমিটার ভুল হবে। অতএব 10 নম্বর বারে গিয়ে যে মাপতে পারবে, তখন তুমি নিজেই বলতে পারবে যে তুই যখন আমার পরে 10 নম্বর বারে মেপেছিস তোর কিন্তু রিডিংটাতে 10 মিলিমিটার এরর আছে। এটা তুমি এমনিই বলে দিতে পারবে, বিকজ ইউ নো দ্য প্যাটার্ন, যে ভুলটা যে হচ্ছে সেটা কি ছন্দে ভুলটা হচ্ছে কি সিস্টেমে ভুলটা হচ্ছে। সো সিস্টেমেটিক এরর ক্যান বি মিনিমাইজড কিভাবে না, আমরা প্যাটার্নটা যদি রিকগনাইজ করে ফেলি সেইটা অ্যাকচুয়াল ভ্যালু, সেটা মেজার ভ্যালু থেকে বাদ দিয়ে দেবো বা অ্যাডজাস্ট করে দেবো অ্যাকর্ডিংলি। ক্লিয়ার? বোঝা গেছে সবার? ইয়েস ম্যাম। যে জিজ্ঞেস করছিল সিস্টেমেটিক এরর বুঝতে পেরেছো এবার? হ্যাঁ। Okay, so let us proceed. The third one, that is constant error. এই কনস্ট্যান্ট এররটা কিন্তু টোটালি একদম মানে অঙ্ক কষে আমরা সুন্দর করে বার করতে পারি। তোমরা যখন হায়ার স্টাডিজে যাবে তখন দেখবে যে কোনো একটা, আমরা এখন কি করি জাস্ট এক্সপেরিমেন্ট করে মোটামুটি কাছাকাছি ভ্যালু আসছে ছেড়ে দিই। যখন তোমরা হায়ার স্টাডিজে যাবে তখন দেখবে এরর কতটা হয়েছে সেটাও কিন্তু আমরা মেজার করি। যে প্রসেসে করি, that is known as that amount of error can be minimized with the help of constant error. মানে এই এররটার সাহায্যে আমরা সমস্ত রকম এক্সপেরিমেন্টে যতটা এরর হয়েছে সেটা ক্যালকুলেটিভ ওয়েতে বার করতে পারি, এবং ওই যে এক্সপেরিমেন্টেড রেজাল্ট দ্যাট ইজ দ্য মেজার্ড ভ্যালু তার সাথে প্লাস হবে কি মাইনাস হবে সেইভাবে অ্যাডজাস্ট করতে পারি। ওকে, দেখা যাক কনস্ট্যান্ট এররটা কিরকম ভাবে আমরা পাই। It is an error that causes measurement to deviate constantly from the true value. কিভাবে হচ্ছে এররটা দেখতে পাচ্ছ, difficult to identify। তো এই কারণে আমরা কতগুলো মানে বারবার এক্সপেরিমেন্টটা করি, বারবার ডেটা গুলো নিই, সেটাতে র্যান্ডম এরর মিনিমাইজ হয়, এবং আলটিমেটলি আমরা কিভাবে এই কনস্ট্যান্ট এরর গুলো ম্যাথমেটিক্যালি ফাইন্ড আউট করি। দেখা যাক কি বলেছে, মিনিমাইজ কিভাবে করি, কম্পেয়ারিং এক্সপেরিমেন্টাল রেজাল্টস with other results obtained by someone. Constant error এর দেখো কতগুলো ভাগ আছে, অ্যাবসলিউট, রিলেটিভ, পার্সেন্টেজ। রিলেটিভ এররের আরেকটা নাম আছে প্রপোর্শনাল এরর। ওই যে বললাম কনস্ট্যান্ট এররটা আমরা পুরো ম্যাথমেটিক্যালি বার করব। অ্যাবসলিউট এরর আমরা লিখব ক্যাপিটাল এ দিয়ে, ঠিক আছে? অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউট কথাটার মানে কি বলতো? অ্যাবসলিউট ভ্যালু, ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভাবো। অ্যাবসলিউট ভ্যালু কোনগুলোকে বলি? এক্সাক্ট ভ্যালু কি? নট এক্সাক্ট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু মানে বোঝাচ্ছে কোন জিনিসের অ্যাবসলিউট, কোন নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু বলতে কি বোঝাই? ধরো 3 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 3 পজিটিভ, মাইনাস পজিটিভ। এক্স্যাক্টলি পজিটিভ ভ্যালু, মানে যেটাকে আমরা মড ভ্যালু বলি সেটাকেই আমরা অ্যাবসলিউট ভ্যালু বলি। +3 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে +3, -3 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে কিন্তু +3। That is when we are not considering the sign, we are considering only the number. That is called absolute value. তো absolute এররটাও কিন্তু সেরম টাইপেরই জিনিস। আচ্ছা, আমরা দেখেছি এরর কাকে বলছে না, ট্রু ভ্যালু আর মেজার্ড ভ্যালুর ভেতরে যে ডিফারেন্সটা হচ্ছে সেইটাকে বলছে এরর। এবারে সেই দুটোর ডিফারেন্সটা কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে। তো সেই ডিফারেন্সটার যদি অ্যাবসলিউট ভ্যালু দ্যাট ইজ মড ভ্যালু আমরা নিই, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাবসলিউট এরর। বোঝা গেল এই ফর্মুলাটা থেকে কি বলছি আমি? দেখো এখানে টি স্ট্যান্ডস ফর ট্রু ভ্যালু, এম স্ট্যান্ডস ফর মেজার্ড ভ্যালু। মেজার্ড ভ্যালু মানে আমি যেটা পেয়েছি, ট্রু ভ্যালু মানে যেটা পাওয়া অ্যাকচুয়ালি উচিত ছিল। সেই দুটোর ভেতর ডিফারেন্সটা যখনই নেব, তোমরা দেখেছো কখনো আমরা পজিটিভ এরর পাচ্ছি, কখনো নেগেটিভ এরর পাচ্ছি। এইবারে আমরা কনস্ট্যান্ট এরর কেন বার করি না, আমরা এর আগে যে অ্যাভারেজটা নিলাম ওখানে দেখেছো প্লাস মাইনাস করে কিন্তু যে জিনিসটা পাচ্ছিলাম সেখানে কিন্তু পজিটিভ এরর বা নেগেটিভ এরর সেগুলো কাটাকাটি হয়ে যাচ্ছে। তো আমরা এররের অ্যাকচুয়াল ভ্যালু যদি পেতে চাই তখন আমাকে কাটাকাটি করলে চলবে না,
মানে আমি যখন এররটার উপরে ফোকাস করছি যে কতটা অ্যামাউন্ট অফ এরর আছে, তখন একটা এরর আরেকটা এররকে কেটে দিল, তাহলে তো আমি অ্যাকচুয়াল এররটা পেলাম না। সেই কারণে we have to choose the absolute value. So what is absolute error? Absolute error is the absolute value, that is mod value of the error. Error বলতে true value minus measured value. এটা ক্লিয়ার হলো সবার? ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, দ্যাট ইজ দ্য এরর পার্ট, যেটা নিয়ে আজকে আমরা ক্লাস শুরু করেছি। সেইটার পজিটিভ নেগেটিভ আমরা নেব না, আমরা শুধু যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটুকুর ওপর কনসেন্ট্রেট করব, সাইনের ওপরে না। দ্যাট ইজ অ্যাবসলিউট এরর। ক্লিয়ার? এটা সবার ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. Yes, তো ma'am. অ্যাবসলিউট ভ্যালু a Yes, is ma'am. equals to Yes, ma'am. t minus m। আচ্ছা, এই এক্সপ্রেশনটা থেকে বুঝতে পারছো অ্যাবসলিউট এররের সবসময় একটা করে ইউনিট থাকবে, এটা বোঝাতে পারছি? অ্যাবসলিউট এরর শুড Yes, হ্যাভ ma'am. ইউনিট। হ্যাঁ, কারণ কি? কারণ ট্রু Yes, ma'am. ভ্যালুটা ধরো সেন্টিমিটারে আছে, মেজার্ড ভ্যালুটাও যদি সেন্টিমিটারে পাই, দুটোকে ডিফারেন্স করলে যেটা পাবো সেটাও কিন্তু সেন্টিমিটারই আসবে। সো ma'am. অ্যাবসলিউট ভ্যালু পজেস অ্যান ইউনিট। এটা বলছি তার কারণ একটু পরেই বুঝতে পারবে। ওকে, নেক্সট এসো রিলেটিভ অর ফ্র্যাকশনাল অর প্রপোর্শনাল এরর, যেটা আমরা ম্যাডাম ট্রু কি করে পাবো? হ্যাঁ, ট্রু ভ্যালুটা কি করে পাবো? ট্রু ভ্যালু তোমাকে ধরো এটা বলে দিল যে এটার লেন্থটা হচ্ছে 5, ধরো তো একটা কিছু ফোকাল লেন্থ বলে দিল এটা হচ্ছে 5 মিটার ফোকাল লেন্থ, দিয়ে তুমি তারপর ক্যালকুলেট করে তুমি মেজার ভ্যালুটা পেলে 4.9 বা কিছু। সো ইউ নো দ্য ট্রু ভ্যালু। ওকে, আচ্ছা, ট্রু ভ্যালু এবার ধরো তোমাকে এরকম বলে দেয়া নেই যে এটা হচ্ছে তোমার 5 মিটার হচ্ছে ফোকাল লেন্থ, ধরো এরকম কিছু বলে দেয়া নেই, ও যেটা পয়েন্ট আউট করেছে সেটার উপরে আমি বলছি। ট্রু ভ্যালু যদি বলে দেয়া থাকে ওয়েল এনাফ। যদি ট্রু ভ্যালু বলে না দেয়া থাকে আমরা কি করতে পারি একটু বুদ্ধি খাটিয়ে বলো তো? আমরা কিন্তু করেছি, আজকের ক্লাসেই করেছি। ম্যাম মেজারমেন্ট নিয়ে ভ্যালুটাকে ট্রু মানে অ্যাভারেজ করে তারপরে ওটা ট্রু ভ্যালু ধরতে পারি। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। আমাদের যদি ট্রু ভ্যালু বলে দেয়া না থাকে আমরা তখন কি করব? আমরা তখন ট্রু ভ্যালু নেই আমাদের কাছে, আমরা তখন ট্রু ভ্যালুর কাছাকাছি, মানে যতটা ট্রু ভ্যালুর কাছাকাছি কম এরর ওয়ালা একটা ভ্যালু পাওয়া যায় সেটাকে ট্রু ভ্যালু হিসেবে ট্রিট করতে পারি। যদি কোনো এক্সাম্পলে দেখো যে ট্রু ভ্যালু দেয়া আছে, প্রসিড করে যাবে। যদি দেখো ট্রু ভ্যালু দেয়া নেই, তখন ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য ট্রু ভ্যালু। হাউ? বাই অ্যাভারেজিং অল দ্য ভ্যালুস। ক্লিয়ার হলো এটা সবার কাছে? কারণ আমরা দেখেছি অ্যাভারেজ, ma'am. এই আজকের ক্লাসেই দেখেছি যে অ্যাভারেজ করলে আমরা কিন্তু ট্রু ভ্যালুর খুব কাছাকাছি একটা রেজাল্ট পাই। ওকে, কাজে তোমার প্রশ্নটা খুব Yes, ভালো ma'am. ছিল যে ট্রু ভ্যালু যদি দেয়া থাকে ভালো কথা, যদি ট্রু ভ্যালু দেয়া না থাকে তো কিভাবে আমরা ট্রু ভ্যালু ক্রিয়েট করব? আমরা অ্যাভারেজ আউট করে we will create the true value. ওকে, নেক্সট এসো রিলেটিভ অর ফ্র্যাকশনাল অর প্রপোর্শনাল এরর। প্রপোর্শনাল এরর ব্যাপারটা কি? আচ্ছা, প্রপোর্শনাল এরর বলছে কি? প্রপোর্শনাল এরর হচ্ছে অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু। অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইজ রিলেটিভ অর ফ্র্যাকশনাল অর প্রপোর্শনাল এরর, যেটা নাকি ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হয়। সো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা আর ইজ ইকুয়ালস টু কি হবে? এ বাই টি। এবার এর এক্সপ্রেশনটা যদি আমি বসিয়ে দিই টি মাইনাস এম, তাহলে দাঁড়িয়ে গেল, এবং তার মড তাহলে দাঁড়িয়ে গেল অ্যাবসলিউট ভ্যালু অফ 1 মাইনাস এম বাই টি। বোঝা গেল? তাহলে রিলেটিভ এরর এমন একটা জিনিস যেটা হচ্ছে অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু। এটার দিকে তাকিয়ে বলো তো রিলেটিভ এররের ইউনিট হবে? নো ম্যাম, ইউনিট হবে না। না ম্যাম, ভেরি গুড, রিলেটিভ এরর কারণ উইল দুটো হ্যাভ, ইউনিট তো ক্যান্সেল আউট হয়ে যাবে। ম্যাম রেশিওতে আছে, দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, ভেরি ডিভাইড। হয়ে যায় ম্যাম, হবে না। হ্যাঁ, অ্যাবসলিউট এররের কিন্তু ইউনিট থাকে, রিলেটিভ এররের ইউনিট থাকবে না, কারণ রিলেটিভ এররে কি এর যা ইউনিট টি এরও তাই ইউনিট, কাজে ইউনিট ইউনিট কেটে যাবে। সো রিলেটিভ এরর শুড হ্যাভ নো ইউনিট। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে যাব। তাহলে দেখছো ব্যাপার এখন যেগুলো করছি ওইগুলো জাস্ট ম্যাথমেটিক্যাল, জাস্ট ম্যাথমেটিক্সটা জানো, ভ্যালুগুলো পুট করো, তুমি এররটা পেয়ে যাবে। ওকে, নেক্সট আমরা পড়বো লাস্ট ওয়ান, দ্যাট ইজ পার্সেন্টেজ এরর।
যেটা আমরা ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল পি। ওকে, আচ্ছা এটা কি? এটা হচ্ছে রিলেটিভ এররটাকে যখন আমরা পার্সেন্টেজে লিখছি, ঠিক আছে? ইট ইজ দ্য রিলেটিভ এরর এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ, মানে 100-এ কত এরর। সো রিলেটিভ এররকে পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে কি করতে হবে? ইনটু 100%। তাহলে এই চেহারাটা থেকেও বুঝতে পারছো যে পার্সেন্টেজ এরর শুড হ্যাভ নো ইউনিট, তাই তো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে ওকে ওকে। Yes, ma'am. আচ্ছা এই যে পড়লে অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর, ফর্মুলাগুলো লিখে নিয়েছো ফটাফট। ফর্মুলাগুলো যদি না লিখে থাকো একটু খাতায় তাড়াতাড়ি লিখে নাও, আমরা এক্ষুনি একটা অঙ্ক করব 5 মিনিটের মধ্যে। লেখা আছে a is equals to mod of t minus m, r is equals to a by t, p is equals to r into 100%. ওকে, আমি তাহলে এবার তোমাদের একটা করেসপন্ডিং প্রবলেম দিই। দেখো বলেছে তোমাদের একটা ভার্নিয়ার ক্যালিপার্স দেয়া আছে যার লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 সেন্টিমিটার। এই ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে তোমরা 6খানা মেজারমেন্ট নিয়েছো। সেই রিডিং গুলো এখানে দেখো পরপর দেয়া আছে। ফার্স্ট রিডিং ইজ 11.12 সেন্টিমিটার, 11.13 সেন্টিমিটার সেকেন্ড রিডিং, থার্ড রিডিং 11.12 সেন্টিমিটার, ফোর্থ রিডিং 11.11 সেন্টিমিটার, ফিফথ রিডিং 11.10 সেন্টিমিটার অ্যান্ড সিক্সথ রিডিং 11.14 সেন্টিমিটার। বোঝা গেছে ব্যাপারটা কি করা হয়েছে? একটা স্লাইড ক্যালিপার্স নিয়ে 6খানা মেজারমেন্ট মাপা হয়েছে। তোমাদেরকে বার করতে হবে অ্যাভারেজ লেন্থ, দেন তোমাদেরকে বার করতে হবে অ্যাভারেজ অ্যাবসলিউট এরর, দেন তোমাদেরকে বার করতে হবে পার্সেন্টেজ এরর। চলো চটপট বার করতে থাকো। অ্যাভারেজ লেন্থটা চটপট বার করো, খুব সোজা, 6খানা আছে। কি করে করবে অ্যাভারেজ বার করা? 6টা যোগ করবে, 6 দিয়ে ভাগ করবে। Divide by 6. হ্যাঁ হ্যাঁ করে ফেলো চটপট, দিয়ে আমাকে অ্যান্সারটা বলো। ম্যাম ফার্স্টেরটা আসবে 11.12। হ্যাঁ ইউনিট বলতে হবে, নালে কিন্তু হবে না। ফার্স্টেরটা আসবে হচ্ছে অ্যাভারেজ লেন্থ ইজ 11.12 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা কিভাবে করেছো দেখো, সেন্টিমিটার। অ্যাভারেজ লেন্থ 6খানা যোগ করেছি, 6 দিয়ে ভাগ করেছি, and we have got 11.12 সেন্টিমিটার। সবার হয়েছে? Yes, ma'am. ইয়েস ম্যাম 66.72 by 6। হ্যাঁ কোথা থেকে? ওই যোগ করে মানে 66.72 সবগুলো by সাম 6 ওইগুলো আচ্ছা, ওই আচ্ছা। 66 সাম করে। ওকে ওকে ছাড়ো। আচ্ছা যারা বুঝতে পারোনি তারা বুঝেছো ব্যাপারটা কি হলো? অ্যাভারেজ মানে 6খানা যোগ করেছি, যেহেতু 6খানা যোগ করেছি তাই 6 দিয়ে ভাগ করেছি। আবার আমি বলছি 6খানা যোগ করবে, ইকুয়াল টু মারবে, তারপরে তাকে 6 দিয়ে ভাগ করবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার বি কি আছে? অ্যাভারেজ অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর বার করতে পারবে? অ্যাবসলিউট এরর কি করে হ্যালো বার ম্যাম, করবে? হ্যালো ম্যাম, ম্যাম বলছি এটা কোন কোন সাবজেক্ট? না সাবজেক্ট তো বুঝতে পারছি, কোন বিষয় মানে কোন চ্যাপ্টারটা পড়াচ্ছেন? তুমি না রোজ যখন ক্লাস শুরু হবে সেই টাইমে ঢুকবে, টাইমে না ঢুকলেই তুমি বুঝতে পারবে না কোন চ্যাপ্টার পড়ানো হচ্ছে। ওকে ওকে। দিস ইজ ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট, যেটার লাস্টের পার্টটা এরর, সেটা পড়ানো হচ্ছে। ওকে, তো আচ্ছা ম্যাম বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ। অ্যাভারেজ অ্যাবসলিউট এরর বার করতে হবে, ঠিক আছে? তো আমরা অ্যাবসলিউট এরর বার করতে পারবো?
অ্যাবসলিউট ম্যাম এরর মানে এখানে কি? যেটা ট্রু বেরোলো ভ্যালু সেটাই তো মাইনাস ট্রু মেজার্ড ভ্যালু। ভ্যালু। এক্স্যাক্টলি, ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু তার মড নেব, তাহলে হবে অ্যাবসলিউট এরর। অ্যাভারেজ কথাটা বাদ দাও, আগে অ্যাবসলিউট এরর বার করো। তো এখানে মেজার্ড ভ্যালু আছে 6খানা, ট্রু ভ্যালু 1খানা, 11.12 সেন্টিমিটার। তাহলে আমরা করেসপন্ডিং 6খানা অ্যাবসলিউট এরর পাবো। ইয়েস ম্যাম। ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু তার মড, আবার আরেকটা ট্রু ভ্যালু মেজার্ড ভ্যালু তার মড, থার্ডেরটা তো ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু তার মড। এরকম করতে করতে 6খানাতে আমরা ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু তার মড নিয়ে আমরা 6টা অ্যাবসলিউট এরর পাবো, তাই তো? Yes, ma'am. ইয়েস ম্যাম। আচ্ছা, 6টা অ্যাবসলিউট এরর আগে পেয়ে নাও। ম্যাডাম এভারেজ 0.01 সেন্টিমিটার আসছে। 6খানা অ্যাবসলিউট এরর পাওয়ার পরে 6টা অ্যাবসলিউট এররকে যোগ করবে। You have to add all the 6 absolute errors and divide it by 6. বোঝা গেল কি বললাম? অ্যাবসলিউট এরর গুলো পাবে, দিয়ে তোমাদের কোশ্চেনটা বলেছে অ্যাভারেজ অ্যাবসলিউট এরর, তাহলে শুধু অ্যাবসলিউট এরর গুলো পেলে হবে না, সেগুলোর অ্যাভারেজ নিতে হবে। So at first you have to find out absolute error, 6 absolute errors, and then you have to average it. কারোর হয়ে গেলে বলবে, আমি প্রসিডিউর বলবো। কারোর হয়েছে? এভারেজ ম্যাডাম 0.01 সেন্টিমিটার। জিরোই আসবে। ওকে, দেখা যাক অ্যাভারেজ অ্যাবসলিউট এরর। আই থিঙ্ক ম্যাম ওটা জিরো আসছে। 0.01 সেন্টিমিটার। বোঝা গেল কিভাবে করেছি? ইজ ইট Okay, ক্লিয়ার ma'am. টু এভরিবডি? ইয়েস ম্যাম। 0.01 যাদের এসছে ভালো কথা, এবং যেহেতু অ্যাভারেজ অ্যাবসলিউট এরর নিয়েছি কাজেই ইট শুড হ্যাভ দ্য ইউনিট সেন্টিমিটার। ইয়েস ম্যাম। কিভাবে নিয়েছি বোঝা গেল? প্রত্যেকটা ma'am. অ্যাবসলিউট এরর বার করেছি, তাদের অ্যাভারেজ নিয়েছি, গোটাটা ধরে অ্যাভারেজ নিয়েছি। এরপরে করতে হবে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর পারবে? পার্সেন্টেজ এরর মানে Yes, ma'am. রিলেটিভ এরর করতে হবে, তাকে 100 দিয়ে গুণ করতে হবে। তো কাজেই আমাদের কাছে অ্যাবসলিউট এরর আছে, ঠিক আছে, দিস ওয়ান, দ্যাট ইজ দিস ওয়ান, দ্য অ্যাভারেজ অ্যাবসলিউট এরর। ট্রু ভ্যালু পেয়ে গেছি 11.12, তাহলে 0.01 কে 11.12 দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো, বলো কি হচ্ছে? ম্যাম 0.08 হচ্ছে। ইউনিট থাকবে? নো ম্যাম। ওকে, ঠিক আছে, দেখো আমি কিভাবে 0.089 করছি। হ্যাঁ, গুড, দেখো কিভাবে করছি। বোঝা গেছে সবার? কারোর কোনো কোয়েরি নেই? হ্যালো? না আপনার 0.09 আসছে। হ্যাঁ, 0.088 এরকম টাইপের কিছু আসছে, বা 0.09 আসছে। অসুবিধা হবে না, একই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, চলো
0.09 মানে আমি অ্যাপ্রক্স করে লিখেছি, ওটা 0.089 এরকম টাইপের কিছু কিছু আসবে। হ্যাঁ 8 9 ওটা 9 লেখা আছে। 0.089999 দুবার আসবে হুম। এরকম কিছু আসছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি ম্যাডাম এটা 1টা পার্সেন্টেজ লিখতে গিয়ে পড়ে গেছে, ওটা 0.09 হবে অ্যাকচুয়ালি। আমি মানে অ্যাভারেজ মানে আবার কি হলো, অ্যাভারেজটা আমাদের বলে কি দিলাম রাউন্ড তো। অফ করে লিখতে হবে? অ্যাভারেজটা নট মানে নেসেসারি। 0.01 সেন্টিমিটার ম্যাডাম। হ্যাঁ আমি লিখে দিয়েছি কিভাবে হবে, করে দেখো ঠিক আছে, এটাই আসবে, সবার এসছে তোমারও আসবে। ঠিক আছে। আর না আসলে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করবে, বলে দেবো কি করে এলো। ওকে চলো।